বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। দূরে বিয়ে হওয়ার কারণে জামাই ষষ্ঠী কী জিনিস আমার আর জানা হলো না। যাদের ভাগ্যে এই রিচুয়ালগুলো আছে তাদের উপলক্ষেই আমার আজকের এই রেসিপিটি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি বিহারি স্টাইলে হান্ডি মাটন রেসিপি। রান্নার আগে 700 গ্রাম মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিমাণ মতো ভিনেগার মাখিয়ে 15 মিনিট এভাবে রেখে দিতে হবে। এই রেসিপিটির জন্য সবার আগে একটা মশলা বানিয়ে নিতে হবে। সেজন্য গ্যাস অন করে একটা প্যানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, একটা জায়ফল, কিছু গোলমরিচ, কিছু লবঙ্গ আর 2টো এলাচ। চিকেন মাটনে ঝাল একটু বেশি হলেই ভালো লাগে, তাই আরও 3-4টে শুকনো লঙ্কা দিয়ে এভাবে হালকা করে রোস্ট করে নেওয়ার পর একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রাখলাম। অন্যদিকে একটা কড়াইতে তুলে নিলাম 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, সঙ্গে দিলাম পরিষ্কার করে কেটে নেওয়া 3টে গোটা রসুন। এর সঙ্গে একে একে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আগে বানিয়ে নেওয়া মশলার থেকে 2 চা চামচ মশলা দিয়ে বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে করে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর আগেও এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবে সেটাতে সর্ষের তেল গরম করে মিশিয়ে দিয়েছিলাম। তোমরা যদি চাও সর্ষের তেলটা সেভাবেও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে মশলাটাকে মেখে নেবার পর মাটন মিশিয়ে দিয়ে আর একটু মেখে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর সেটাকেও মাটনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। রান্নাটা আমি করে দেখাবো গ্যাস ওভেনে। সেই জন্য 2-3 মিনিট আগে একটা মাটির হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছিলাম। তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে হাঁড়ির ভেতরে তেলটাকে কোট করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা এর ভেতরে সেট করে দিলাম। সবশেষে বাকি লেগে থাকা মশলাটাও এর ভেতরে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সাজিয়ে দিচ্ছি 2টো কেটে রাখা টমেটো। এই রান্নাতে কিন্তু এক্সট্রা জল ব্যবহার করার দরকার নেই, টমেটো আর মশলাতে থাকা জল দিয়েই রান্নাটা হয়ে যাবে। সবশেষে এর উপর দিয়ে 5-6টা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। ঝালটা অবশ্যই যে যার পছন্দ মতো ব্যবহার করবে। বিহারি চিকেন মাটনে কিন্তু ঝালের পরিমাণ একটু বেশিই থাকে, তাহলেও খেতে কিন্তু বেশ লাগে। যখন পাটনাতে ছিলাম তখন খেয়েছিলাম এই রান্নাটা, তবুও প্রায় আজ থেকে 17-18 বছর আগে। হাঁড়ির মুখে মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে আটা দিয়ে বানানো দড়ি দিয়ে এভাবে চেপে এটাকে সেট করে দিলাম। আর একটা টুথপিক দিয়ে চারদিকে একটু এভাবে ছিদ্র করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট পর হাঁড়িটাকে চেপে ধরে এভাবে একটু শেক করে নিতে হবে, যাতে মাটনটা চারদিকে সমানভাবে সেদ্ধ হয় আর রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। ইচ্ছে হলে মাঝে ঢাকনাটা একবার সরিয়ে এভাবে নাড়াচাড়া করে দেওয়াই যেতে পারে, যাতে নিজের একটা স্যাটিসফ্যাকশান হয় আর মাটনগুলোকে একটু উল্টে পাল্টেও দেওয়া হয়। যদিও মাটন সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তবুও ভিনিগার মাখিয়ে রাখার জন্য মোটামুটি 25 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। সামনেই জামাই ষষ্ঠী, তাই সেই উপলক্ষে বা যে কোনো দিন মাটনের এই রেসিপিটি খেতে হলে এভাবে একবার বানিয়ে দেখতে পারো। রান্নার স্টাইলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।